অনেকদিন পর পেজে একটি নতুন ভিডিও আপলোড করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক দিন পেজ থেকে খুব দূরে ছিলাম, ভাবলাম যে আজকে একটু একটু ভিডিও ক্লিপসগুলো নিয়ে সেগুলোকে এডিট করে আপনাদের সাথে একটু শেয়ার করি। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। সবাইকে নববর্ষের অনেক শুভেচ্ছা। তো প্রথমেই আমি একটু মাছগুলো ভেজে নিলাম। তো আজকে আমি ভাবলাম একটু রোস্ট রান্না করব, যার জন্য আমি মুরগির মাংসগুলোকে একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে একটু তেলে ভেজে নিচ্ছি। রোস্ট খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো রান্না করার আগে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তারপরে টমেটো, মরিচ, যা যা প্রয়োজনীয় লাগে সব আমি একটু কেটে নিয়েছি। এখানে আমি কিছুটা পরিমাণ ডিম সেদ্ধ করেছিলাম। সেদ্ধ করার পর গরম পানিটা ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে একটু বেশ কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম। তারপরে আমি একটু রুমে গেলাম অন্য একটি কাজে। তো এর মধ্যে আমি আবার চলে আসলাম গরুর মাংস রান্না করব। তো গরুর মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তো এর মধ্যে আমি গরুর মাংসের মধ্যে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ, গরম মশলা যা যা লাগবে সব দিয়ে আমি অনেকটা পরিমাণ তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম। গরুর মাংস কিন্তু এভাবে ভালোভাবে মেখে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি গরুর মাংসটা ভালোভাবে মাখিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিব। এইটা করার পর পাশাপাশি আমার যে কাজগুলো আছে ভাবলাম যে সেটা কমপ্লিট করে নেব। তো আমি গরুর মাংসটা চুলায় বসিয়ে দিলাম। অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি তেল, আদা রসুন, পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ, ধনিয়া যা প্রয়োজন রোস্ট রান্নার জন্য সবকিছু মিক্সড করে একটু নেড়ে নিচ্ছিলাম বারবার, যাতে তলায় লেগে না যায়। এর মধ্যে আমি একটু বাদাম বাটা দিয়েছিলাম যাতে মশলাটা খুব একটু ঘন হয়, রোস্টটা একটু ঘন হয়। তো আমার কাছে মনে হয় যে বাদাম বাটা দিলে কালারটাও খুব সুন্দর আসে। অন্যদিকে আমি একটু গরু মাংসটা ভালো করে নেড়ে দিচ্ছিলাম আর চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছিলাম, কারণ গরু মাংস হতে কিন্তু অনেকটা পরিমাণ সময় লাগে। তো এইদিকে আমি রোস্ট রান্না করতেছিলাম, অন্যদিকে আমি গরুর মাংসটা রান্না করতেছিলাম। তো এইদিকে মনে হচ্ছিল যে আমার মশলাটা কষানো প্রায় হয়ে গিয়েছে। এই বাটিতে আমি বাদাম বাটা রেখেছিলাম, ওই বাটিটা একটু ধুয়ে পানি দিয়েছি যাতে মশলাটা নিচ দিয়ে লেগে না যায়। তো এইদিকে আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি মাংসগুলো দিয়ে মশলাটার সাথে মাংসগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর সামান্য পরিমাণ যতটুকু প্রয়োজন পানি দিয়ে দেব। এইদিকে আমার গরুর মাংসটা প্রায় হয়ে আসতেছে। তো দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। তো এই তো প্রায় আমার সবকটা রান্নাই শেষ হয়ে যাচ্ছে। রোস্ট কষানোটাও হয়ে গিয়েছে, কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো এইদিকে আমার ডিমগুলো আমি ছুলে ভাজতে দিয়ে দিয়েছি, ডিম ভাজাটাও প্রায় হয়ে গিয়েছে। তো পুরো ভিডিওর ক্লিপসগুলো আর সম্পূর্ণ না হয়নি। তো এই তো আমার গরুর মাংস কমপ্লিট। এদিকে পোলাও রান্না করেছি। তো এইদিকে ছিল আমার ডিম ভাজাটা, তারপরে ছিল গরুর মাংস, সাথে ছিল রোস্ট, একটা পিস আলাদা রান্না করেছি, তারপরে ছিল মাছ ভাজা। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।